কিন্তু প্রচারের দিক থেকে মনে হচ্ছিল যে আমেরিকা একেবারে, আমি যদি রক্তবীজ 2 বলি, রক্তবীজ 2 এবং তার সঙ্গে রঘু ডাকাত, এরা হচ্ছে একজন আমেরিকা, একজন চায়না। আর এই যে যতকাণ্ড কলকাতা এবং দেবী চৌধুরানী হচ্ছে তৃতীয় বিশ্ব। তো এই যে প্রচারের যে এতটা বৈষম্য, এটা কিভাবে, মানে এটা এই সময় প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি দীর্ঘদিন বলতে গেলে ইন্ডাস্ট্রিটা চালিয়েছেন, তার কতটা অসহায় লাগে? না, অসহায় কথাটা বোধহয় ঠিক নয়। আমার যেটা বারবার মনে হয় যে আসলে আমাদের না, আমি আবার প্রথমেই বলছি, দুটো প্রযোজক সংস্থা বলি বা তাদের যে ক্যাপাসিটি বলি, এবং এটা দুজনেই খুব সাকসেসফুল। মানে আমি যদি শিবু নন্দিতাদির কথা বলি, এরা বাংলা ছবিতে বহু বছর কাজ করছেন এবং আমার একটা ঐতিহাসিক প্রাক্তনও আছে ওদের থেকে। তো এদের একটা কন্ট্রিবিউশন আছে। আমি যদি এসভিএফ বলি, বাংলা ছবিতে বিগত 25 বছর ধরে যারা প্রচুর কন্ট্রিবিউট করেছেন এবং অধিকাংশ ছবি ওদের ভালো গেছে, নাহলে অটোগ্রাফ হতো না, 22 শ্রাবণ হতো না, চোখের বালি হতো না। আবার দেবেরও একটা বিশাল পুল। আজকের ডেটে দাঁড়িয়ে বলতে গেলে আমাদের পরের প্রজন্মে আমাদের বাংলা ছবির ফেসও এরা যখন একজোট হয়েছে, মানে এখন তো ওটা জোটের মতন দুজন প্রযোজক একসাথে, সেইটায় অন্যান্য যে প্রযোজক তাদের সব সময় পয়সার ক্ষমতা নেই, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটাই নেই।